আজকে আপনাদেরকে দেখাবো রিজেনারেশন কী করে করতে হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা স্টার্ট করার পরে হিট করে নিয়েছি 80 ডিগ্রি, আর নিউট্রাল সিগন্যালও আছে, প্লাস হ্যান্ড ব্রেক সিগন্যালও আছে, আর গাড়িটা দেখুন নিউট্রাল স্টার্ট হয়ে আছে। তো এটা হলো রিজেনারেশনের সুইচ। দেখুন আমি টিপছি, এভাবে ধরে রাখতে হবে 30 সেকেন্ড। 30 সেকেন্ড ধরে রাখার পরে আপনাদের এই সুইচটা ছেড়ে দিতে হবে। যখন আপনারা এই সুইচটা ছেড়ে দেবেন তখন গাড়ির আরপিএমটা একাই 2200 আরপিএমে চলে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা রিজেনারেশন শুরু হয়ে গেছে। অটোমেটিক আরপিএমটা 2200 আরপিএমে চলে গেছে, মানে আপনাদের গাড়ির রিজেনারেশন শুরু হয়ে গেছে। তো আপনারা এইভাবেই রিজেনারেশনটা করবে। তো রিজেনারেশন করতে গেলে আপনাদের প্রথমে গাড়িটা স্টার্ট করার পরে গাড়িটা হিট করতে হবে 80 ডিগ্রি। তার সাথে আপনার নিউট্রাল মানে এন সিগন্যালটাও থাকতে হবে, আর হ্যান্ড ব্রেক সিগন্যালটাও থাকতে হবে, তা না হলে গাড়ি রিজেনারেশন নেবে না। যদি আপনাদের গাড়ি রিজেনারেশন চাই তাহলে গাড়িটা অবশ্যই আপনারা হিট করবেন। আর রানিং গাড়িতে কেউ রিজেনারেশনের সুইচটা অন করবেন না, তাহলে গাড়ির প্রবলেম হতে পারে। আপনারা গাড়ি যদি রিজেনারেশন চাই তাহলে গাড়িটা রাস্তার সাইড করে তারপরে আপনারা রিজেনারেশন বসাবে। আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখুন আমাকে। আমি এরকম ভিডিওই আপনাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, থ্যাংক ইউ। আর যদি কোনো গাড়ির যদি রিজেনারেশন 1 থেকে 1.5 ঘন্টা হয়ে যায় তাও যদি না ছাড়ে, তাহলে এই ক্ষেত্রে আপনারা এসি ডোজার নজেলটা অবশ্যই চেঞ্জ করে নেবেন। কোনো ওয়ার্কশপে গেলেই এই প্রবলেমগুলো বললে আপনাদের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। থ্যাংক ইউ বন্ধুরা, সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই।